আসসালামু আলাইকুম, সবাইকে স্টকস অ্যান্ড ফাইন্যান্স বিডি চ্যানেলে স্বাগতম। সো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড বিএসসি নতুন এই কোম্পানিটির আইপিও অনুমতি দিয়েছে। সো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের আইপিও ইনফরমেশন, কোম্পানির ফান্ডামেন্টাল ইনফো এবং সেই সাথে কোম্পানিটি যদি আপনি আইপিও আবেদন করেন তাহলে কি পরিমাণ শেয়ার পেতে পারেন এবং শেয়ারের দাম কত পর্যন্ত উঠতে পারে সেই সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন প্রথমে আইপিও ইনফরমেশন দিয়ে শুরু করা যাক। তো আমাদের আইপিও ইনফরমেশনে প্রথমত রয়েছে মোট শেয়ার। কোম্পানিটি মোট 42.5 কোটি শেয়ার বাজারে ছাড়বে, মানে 42 কোটি 50 লাখ, এবং সেই শেয়ার প্রাইস হবে 10 টাকা মূল্যে। মোট টাকা 425 কোটি টাকা, অর্থাৎ কোম্পানিটি 425 কোটি টাকা উত্তোলন করবে আমাদের পুঁজিবাজার থেকে। এরপর কোম্পানির ফান্ডামেন্টাল ইনফোতে দেখি, কোম্পানির ইপিএস হচ্ছে আমাদের 1.91 টাকা, এটা সেপ্টেম্বর মাসের 2021 পর্যন্ত। ন্যাপ পার শেয়ার হচ্ছে 14.42 টাকা এবং এনপিএ মানে হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স হয়েছে 2021 সালে 98 কোটি 54 লাখ টাকা। সো এই ফান্ডামেন্টাল ইনফো নিয়ে আমরা আর একটু বিস্তারিত বলবো এর পরে। প্রথমে দেখা যাক, কিছুদিন আগে একটা আইপিও আসছে যার নাম হচ্ছে ইউনিয়ন ব্যাংক। সো ইউনিয়ন ব্যাংক আর গ্লোবাল ইসলামী ব্যাংকের মধ্যে অনেক সিমিলারিটি আছে, সো সেটা নিয়ে আলোচনা করি। কোন হচ্ছে ইউনিয়ন ব্যাংকের মোট শেয়ার ছিল 42.8 কোটি আর গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার ছাড়বে হচ্ছে 42.5 কোটি, মানে খুবই সিমিলার। মোট টাকা ইউনিয়ন ব্যাংক মোট টাকা তুলেছিল 428 কোটি টাকা এবং ইসলামী ব্যাংক তুলবে হচ্ছে 425 কোটি টাকা। সো ইউনিয়ন ব্যাংক আমরা শেয়ার পেয়েছিলাম 793, 92, 91 করে। সো গ্লোবাল ইসলামী ব্যাংক থেকেও আমরা আশা করতে পারি যে 780 থেকে 785টি করে শেয়ার পেতে পারি আনুমানিক হিসেবে, যে যোগ্য বিনিয়োগকারীরা আবেদন করে সেই হিসেবে আমি অ্যামাউন্টটা বের করেছি। তো 780 থেকে 785 করে শেয়ার পেতে পারেন। এবং শেয়ারের দাম, ইউনিয়ন ব্যাংকের হাইয়েস্ট শেয়ারের দাম উঠেছিল 14 টাকা 60 পয়সা, আর গ্লোবাল ইসলামী ব্যাংক যেহেতু এর থেকে শেয়ার একটু কম এবং সেই সাথে যদি বাজারের অবস্থা ভালো থাকে তাহলে 15 টাকা পর্যন্ত এই শেয়ারের প্রাইস উঠতে পারে বলে আমার মনে হয়, অথবা এর চাইতে বেশি উঠতে পারে, অথবা ইউনিয়ন ব্যাংকের মতো 14 টাকায় পর্যন্ত উঠে এরপর হল্ট ছেড়ে দিতে পারে। সো এটা আমার নিজস্ব মতামত। সেই হচ্ছে ইউনিয়ন ব্যাংক আর গ্লোবাল ইসলামী ব্যাংকের মধ্যে একটা যে তফাৎ বা পার্থক্য, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব না। এরপর চলুন একটু গ্লোবাল ইসলামী ব্যাংকের ফান্ডামেন্টাল কিছু ইনফো দেখা যাক। এই যে ফান্ডামেন্টাল ইনফোতে আমরা প্রধানত দেখব যে ন্যাপ 2016 সাল থেকে যদি 2021 সাল পর্যন্ত দেখি, ন্যাপ পার শেয়ার দেখুন, ন্যাপ পার শেয়ারটা কি পরিমাণ ইনক্রিজ করেছে। 2016 সালে ন্যাপ ছিল হচ্ছে আপনার 10 টাকায়। এরপর 31 ডিসেম্বর 2017-তে ন্যাপ ছিল হচ্ছে 11 টাকায়। এরপর যে ধারাবাহিকভাবে যে বাড়তেছে সেটা দেখেন, 18 সালে হচ্ছে 12 টাকা 51 পয়সা, 19 সালে আসে 12 টাকা 17 পয়সা, 20 সালে 13 টাকা 65 পয়সা এবং 21 সালে, এটা 30 সেপ্টেম্বর 21 পর্যন্ত হচ্ছে 14 টাকা 42 পয়সা। এরপর আমরা যদি একটু ইপিএসটার দিকে লক্ষ্য করি, ইপিএসটা দেখুন যে 16 সালে হচ্ছে ইপিএস ছিল 1 টাকা, 17 সালে এসে কমে গেছে 0.92 টাকা 92 পয়সা, 18 সালে আবার 1.25 টাকা, এটা হচ্ছে 3 বছরের মধ্যে হাইয়েস্ট। 16, 17, 18, 19 হচ্ছে আবার 79 পয়সা, এটা একদম লোয়েস্ট এই 5 বছরের মধ্যে। 20 সালে আসি, দেখুন যে প্রাইস এর ইপিএস কিভাবে বৃদ্ধি পেয়েছে 2 টাকা 10 পয়সা। সো 21 সালেও আমরা এক্সপেক্ট করতে পারি যে 2 টাকা মতো ইপিএস হবে। তো 2 টাকা যদি ইপিএস হয়, কোম্পানিটি অনেক ভালো একটা লভ্যাংশ দিতে পারবে। এবং সেই সাথে আপনি নেট প্রফিট আফটার ট্যাক্সও দেখতে পারেন, অনেক ভালোভাবে ইনক্রিজ করেছে। নেট ইনভেস্টমেন্ট ইনকামটাও দেখতে পারেন। সো এই ছিল আমাদের যে গ্লোবাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও ইনফরমেশন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।